শোকটা এমন যা উচ্চারণযোগ্য নয়, বলবার মতো নয়। নিজের পাশে বসে শত্রুকে লালন করেছেন, সেই শত্রু সিআইএর হাতে তথ্য দিয়েছে, সিআইএ এসে হত্যা করেছে। বিষয়টা এমন হয়ে গেছে। বললাম আয়াতুল্লাহ আলী খামেনির কথা, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার কথা, যিনি 1979 সাল থেকে ইরানকে রাষ্ট্রীয়ভাবে পরিচালনা করছিলেন, বিশ্বে মাথা উঁচু করে চলার জন্য নানা ধরনের পরিকল্পনা করেছেন, বাস্তবায়ন করেছেন, ত্যাগ করেছেন। সেই আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার জন্য সম্ভবত ওনার পাশে থাকা কোনো গুপ্তচর তথ্য পাচার করে দিয়েছে। এই সম্ভবত কথাটা বললাম এই কারণে যে যেহেতু এখনো বিশ্বের হাতে বা আমাদের হাতে সুনির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর নাম নেই, অর্থাৎ উনি কোথায় অবস্থান করবেন, কখন থাকবেন, সেই বিস্তারিত তথ্য যিনি জানেন বা যারা জানেন তারাই সিআইএকে এই তথ্যটা ফাঁস করে দিয়েছে। আর সিআইএ যেটা করেছে সেটা হলো ইসরায়েলের সঙ্গে মিলেমিশে খামেনিকে হত্যার আয়োজন করেছে এবং সেখানে তারা প্রাথমিক সফলতা পেয়েছে। এখন খামেনি নেই, শহীদ হয়েছেন, এটা সিআইএ, আমেরিকা কিংবা ইসরায়েলের জন্য খুব সুখকর খবর হতে পারে, কিন্তু টোটাল মুসলিম উম্মার জন্য মোটেও সুখকর খবর নয়, ইরানের জন্য তো নয়ই। ইরানের কিছু মানুষ এতে খুশি হয়েছে, তারা আনন্দ উল্লাস করছে, সেটাও আমরা দেখেছি টেলিভিশন সাংবাদিকতার মাধ্যমে। আবার বড় একটা অংশের প্রতিবাদ আমরা দেখতে পেয়েছি, তারা কান্না করছেন, শোক প্রকাশ করছেন। রাষ্ট্রীয়ভাবে 40 দিনের শোক ঘোষণা করা হয়েছে, 7 দিনের ছুটি দেওয়া হয়েছে। অর্থাৎ খামেনিকে হত্যা করার পেছনে সহজ কথায় যেটা বলা যায় সেটা হলো সিআইএ তথ্য পেয়েছে, নির্ভুল তথ্য পেয়েছে। সেই নির্ভুল তথ্যটা যদি কেউ দিয়ে থাকে, একমাত্র খামেনির পাশের কেউ একজন দিয়েছে, এটা বলাই চলে। সন্দেহের তীব্রভাবে এটা সন্দেহ করা যেতে পারে। সন্দেহের এই জায়গা থেকে আমরা অতীতে কথা যদি একটু বিশ্লেষণ করি, দেখব যে ইরানের সর্বোচ্চ নেতাদের মধ্যে, ইরানের সামরিক নেতাদের মধ্যে যারা এর আগে শাহাদাত বরণ করেছেন তাদের বিষয়েও ইরান থেকেই তথ্য দেওয়া হয়েছে। মুসলিম বিশ্বের যে কজন নেতা, সামরিক নেতা হোক, ধর্মীয় নেতা হোক, আমেরিকার হাতে শহীদ হয়েছেন তার বেশিরভাগই ইরানের। ইরাকের সাদ্দাম হোসেনকে কিভাবে হত্যা করা হলো, ফাঁসিতে ঝুলানো হলো, সব আমরা জানি। একটা মিথ্যে অজুহাত ধরে ইরাককে ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, বছরের পর বছর সেখানে যুদ্ধ করেছে, এরপর ইরানকে ধরেছে। এখন ইরানের পরমাণু অস্ত্র ধ্বংস করার জন্য যা আয়োজন করা তা আগেই করেছে। নেতৃত্ব শূন্য করার জন্য, নেতৃত্বে পরিবর্তন আনার জন্য, সরকার পরিবর্তন করার জন্য আমেরিকা থেকে কলকাঠি নাড়া হয়, আর তার দোসর ইসরায়েল বসে বসে সেগুলোকে সাপোর্ট করে বা ইরাকের যুক্তরাষ্ট্রের হয়ে যে কুপরিকল্পনা আছে এই কুপরিকল্পনাগুলো বাস্তবায়ন করে। এখানে আমরা তাদের যতটা না দোষ দেখি, তার চেয়ে আমি ব্যক্তিগতভাবে বেশি দোষ দেখি বা পার্শ্ববর্তী যে মুসলিম রাষ্ট্র আছে সেগুলার। তারা কি করে? সৌদি আরব, দুবাই, বাহরাইন, কাতার, তারা সবাই একেবারে সহজ কথায় যদি বলি, একেবারে যুক্তরাষ্ট্রের পাঁচাটা মুসলিম নেতা, নামে মুসলিম নেতা, মুসলিম দেশের প্রধান, বাস্তবে তারা যুক্তরাষ্ট্রের পাশাটে চলেন। তাদের পাশাটাচাটির কারণেই, তাদের এই দ্বিমুখিতা দ্বিচারিতার কারণে মুসলিম বিশ্বের সবচাইতে গুরুত্বপূর্ণ স্থাপনা মসজিদুল আল আকসা এখনো পর্যন্ত ইহুদিদের কবজায় রয়েছে। আবার এর খামেনিকে হত্যা করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল প্রাকারান্তরে ফিলিস্তিনের নিয়ন্ত্রণটা তাদের হাতে রেখে দিল। দ্বিরাষ্ট্রভিত্তিক যে সমাধানের কথা ফিলিস্তিনে বলা হচ্ছিল এতদিন ধরে, সেটা এগিয়ে নেওয়ার আর কোনো প্রয়োজন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের পক্ষ থেকে থাকবে না। ইসরায়েল স্বাভাবিকভাবে চাইবে সেখানে তাদের সাম্রাজ্য আরও বিস্তার করতে, আর আমেরিকা, ট্রাম্প সেখানে তো ইন্ধন দেওয়ার জন্য আছেই। ইরানের বন্ধু হিসেবে আমরা যাদের জানি, এতদিন চিনতাম, চীন কিংবা রাশিয়া, তারা বাস্তবে আসলে বন্ধু কতখানি সেটা সময় বলে দিবে। আমার ব্যক্তিগতভাবে মনে করি যে এরা বন্ধু কেউ না, ব্যবসায়িক স্বার্থ ছাড়া ওদের কোনো কাজ নেই। যেমনটা সৌদি আরব, দুবাই, কাতার, ওরা কেউ মুসলিম নেতা হতে পারেনি, তেমনি ইরান এবং রাশিয়াও ইরানের জন্য প্রকৃত বন্ধু হয়ে উঠতে পারেনি। ইরানকে তিলে তিলে ধ্বংস করা হয়েছে, সবাই বিশ্ববাসী সবাই দেখেছে। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা হয়েছে,
আমেরিকার হাতে পরমাণু থাকতে পারবে, গোপনে ইসরায়েলের হাতে থাকতে পারবে, কিন্তু ইরানের হাতে থাকতে পারবে না। বিশ্বের এটা একটা মানে দ্বিচারিতা। সবাই এটাকে যেমন মানে দ্বিচারিতা বলে না, আবার সবাই মনে করে না ইরানের হাতে থাকা যাবে না। কেন থাকা যাবে না? ইসরায়েলের হাতে যদি গোপনে থাকতে পারে, ইরানের হাতে কেন থাকতে পারবে না? ইরান এটাকে সম্প্রসারণ করতে পারবে না। কেন পারবে না? এতে যুক্তরাষ্ট্রের স্বার্থে বিঘ্নিত হবে। আর যুক্তরাষ্ট্রের স্বার্থ যদি বিঘ্নিত হয়, পেট ব্যথা শুরু হয় সৌদি আরব, কাতার, দুবাই এইসব দেশের শাসকদের। ওরা মূলত শাসক, আমেরিকার পদলেহনকারী শাসক। ফলশ্রুতিতে এখন যেটা ঘটেছে সেটা হলো যে ইরান তার নেতা হারিয়েছে, বিশ্ববাসী মুসলিম বিশ্ব ধর্মীয় নেতা হারিয়েছে, আর উল্লাসের জায়গা তৈরি করেছে আমেরিকা এবং ইসরায়েল। এই শোককে শক্তিতে পরিণত করে ইরান যেভাবে এখন যুদ্ধ করছে বা যতটা সম্ভব প্রতিরোধ করছে, সেটাকেও সাধুবাদ জানানো দরকার। যেমন আজকে তারা ইসরায়েলে হামলা চালিয়েছে, সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েল নিজেদেরকে আকাশসীমাকে দুর্ভেদ্য বলে দাবি করে, সেই দুর্ভেদ্য আকাশসীমায় ঠিকই ইরান পৌঁছে গেছে, সীমিত আকার হলেও পৌঁছেছে। ইরান তার শক্তি দেখিয়েছে দুবাইতে, সৌদি আরবে, বাহরাইনে, কাতারে, সব জায়গায়। অর্থাৎ আমেরিকার যেখানে ঘাঁটি আছে সেখানে সে হামলা করেছে, অর্থাৎ জবাব দেওয়ার চেষ্টা করেছে যে না আমরা পারি। এই পারাটার সঙ্গে যদি অন্যান্য দেশ যুক্ত থাকতো বন্ধু হিসেবে, তাহলে আজকে হয়তো খামেনিকে এভাবে শহীদ হতো না। খামেনি শহীদ হয়েছে, তাতে মুসলিম বিশ্ব ক্ষতিগ্রস্ত হয়েছে, ইরান হয়তো সাময়িক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে। সেখানে আমেরিকার ইন্ধনে অন্য নেতারা এসে, অর্থাৎ আমেরিকার বর্তমান সরকার বিরোধী যে অংশটুকু আছে তারা এসে নেতৃত্বের পথ পূরণ করতে চাইবে, সরকারের গঠন করার চেষ্টা করবে। এটা খুব স্বাভাবিক, এটা আমেরিকা এবং ইসরায়েলের ইন্ধনেই করবে। এবং ইরানকে যতক্ষণ না দুর্বল করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে শান্তিতে কেউ থাকবে না, মানে আমেরিকা শান্তি থাকতে দিবে না। খামেনির হত্যাকাণ্ডটিকে মানবিক, নৈতিক ও আন্তর্জাতিক সবার আসলে লঙ্ঘন বলে বলছেন পুতিন। এটা হলো, আমি মনে করি হ্যাঁ এটা লঙ্ঘন, কিন্তু বাস্তবে এই লঙ্ঘন করে আমেরিকা করলো, তাতে আমেরিকার কি আসে যায়? পুতিন এটা বললেন, উনি একটা কথা বলা দরকার, উনি বলছেন। বাস্তবে ইরানের পাশে আসলে কেউ নেই। আন্তর্জাতিক আইন লঙ্ঘন হলো, জাতীয় সংঘ বসে বসে দেখলো, পুতিনরা দেখলেন, চাইন দেখলো, বিশ্বের পরাশক্তি অন্যরা সবাই দেখলো, তাতে ইরানের আসলে লাভ ক্ষতি কিছুই হলো না। ইরান যা হারিয়েছে তা অপূরণীয়। খামেনির শূন্যতা ইরান কখনোই পূর্ণ করতে পারবে না। অন্য নেতারা আসবেন, সরকার গঠন করবেন, ইরানের জনগণকে পরিচালনা করবেন, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। কিন্তু একজন খামেনিকে বিশ্ববাসী আর কখনোই পূর্ণতার মধ্যে পাবেন না। আমাদের এই আলোচনা আজকের মতো এখানেই আমরা শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।